24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কিন্তু নবী, কোন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমার আল্লাহ মেরাজ এনেন নাই। এটা এমন একটা মাস, আজকে হলো প্রেমের মাহফিল, পাশাপাশি হলো প্রেমের মাস। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটি মাস, যেই মাসের মধ্যে বিনা পর্দায় আমার আল্লাহ আমার হাবিবের সাথে বিনা পর্দায় 27 বছর সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। আরে একদিন আমার নবী গেলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া কথায় বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে, মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি রবে। ইব্রাহিম ইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। যাই হোক, বলতেছিলাম আমাকে দেওয়া হয়েছে পাঞ্জাতনের বিষয়ে ওয়াজ, আহলে বায়াতের বিষয়ে। তো আমি যখন বলছি তাই আহলে বায়াতের বাইরে নয়, পাঞ্জাতনের বাইরে নয়। কারণ পাঞ্জাতন আগে কি এটা বুঝতে হবে। পাঞ্জাতন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হোক মুকামবাড়ি রাশেদ মিয়ার স্ত্রী, মুকামবাড়ি কামাল মিয়ার স্ত্রী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, পরবর্তীতে সংবাদ জানাই। মুকামবাড়ি জনাব মোহাম্মদ কামাল মিয়ার স্ত্রী ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানান যাইবে। যাই হোক, বলতেছিলাম পাঞ্জাতন কি। পাঞ্জাতন হলো, পাঞ্জাতন কারে নিয়ে আগে বুঝতে হবে। পাঞ্জাতন হলো আমার নবী আলী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন মিলে হইল পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ বলেন। ওরে পাঞ্জাতন বিরহ জ্বালায় আল্লাহ, পাঞ্জাতন বিরহ জ্বালায় আল্লাহ, সইতে আমি পারি না, আমারে নিবানি গো আল্লাহ সোনার মদিনা। জবান খুলে বলেন না, ভালো লাগতেছে না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন না, নাই, যাদের নাই, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যার অন্তরে আহলে বায়াতের মহব্বত নাই, যার অন্তরে পাক পাঞ্জাতনের মহব্বত নাই, নিঃসন্দেহে তার ঈমানও নাই। কারণ আমার নবী মিলাই কিন্তু পাকে পাঞ্জাতন, আর আমার নবীর যদি বিশ্বাস করতো না তার তো ঈমান নাই, এটা নিঃসন্দেহে। আবার অন্যরা হয়তো হয়েছে লা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার রাসূলের ভালোবাসা নাই তার ঈমানও নাই। আমার রাসূলের জবান মুবারক বলছেন, আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমানও নাই। এখন যদি কেউ নবীকে ভালোবাসতে চায়, যদি কেউ নবীকে আগে যদি আল্লাহকে পাইতে চায়, তাহলে ভালোবাসতে হবে আমার রাসূলকে। আর রাসূলকে যদি কেউ পাইতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই পাক পাঞ্জাতন ইমাম হাসান হুসাইন ওনাদের মহব্বত থাকতেই হবে এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। যারা পাক পাঞ্জাতনের সাথে মহব্বত লাগাইতে পারে নাই, সে আমার রাসূলের মহব্বতও পাইবে না। কারণ আমার রাসূল তো বলছেন, ইমাম হাসান হুসাইনের মহব্বত যার অন্তরে আছে, যে আমার ইমাম হাসান হুসাইনকে মহব্বত করবে, যে ভালোবাসবে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে
ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল, সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। তাহলে তো বুঝা গেল কি, যদি রাসূলের মহব্বত পাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আহলে বায়াতের মহব্বত পাইতে হবে। এজন্য পাঞ্জাতন বিরহ জালায় আল্লাহ, দিল পালন করে বলেন, পাঞ্জাতন বিরহ জালায় আল্লাহ, সইতে আমি পারি না, আমারে নিবানি গো আল্লাহ সোনার মদিনা। আল্লাহ মৌলায় আলী মুশকিল কুশা, ওরে আবু তুরার নাম পাইল জোতায় আল্লাহ, আবু তুরার মুকাম কানি আল্লাহ, আবু তুরার মুকাম কানি আল্লাহ, দেখাইয়া প্রাণ জুড়াও না আমারে নি বাহানি গো আল্লাহ সোনার মদিনা। আল্লাহ ওরে বেহেশতের রানী মা ফাতেমা, ওরে নবীজির গলার মালায় আল্লাহ, মা ফাতেমার মুকাম কানি আল্লাহ, মা ফাতেমার মুকাম কানি আল্লাহ, দেখাইয়া প্রাণ জোড়াও না আমারে নিবানি গো আল্লাহ সোনার মদিনা। ভালোবাসার সহিত শুধু ডাকবেন, প্রত্যেকদিন এইভাবে ভালোবাসার সহিত ডাকবেন, দেখবেন কোন দিন জানি মদিনা যাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ইমাম হাসান হুসেন কেলা করতা যে ইসলামে, আল্লাহ সেই স্থানের দুলা বালি আল্লাহ, সেই স্থানের দুলা বালি আল্লাহ, চোখে সুরমা মাগাও না আমারে নিবানি গো আল্লাহ সোনার মদিনা। আল্লাহ হাফিজুরের এই নিবেদন পাইতে পাঞ্জাতনের শরণ রে আল্লাহ, পাঞ্জাতনকে না দেখাইয়া আল্লাহ, পাঞ্জাতনকে না দেখাইয়া আল্লাহ, মরণ আমরার কইর না আমারে নিবানি গো আল্লাহ সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ বলেন। মহিলাদের জন্য মনে হয় সম্ভবত বাড়ি ঘরের ব্যবস্থা আছে, তো মা বোন যারা পর্দার ব্যবস্থা আছে আপনারা পর্দার ভিতরে গিয়া, পর্দার ভিতরে আপনারা আপনাদের শাহজাহান ভাই, হ্যাঁ পর্দার ভিতরে শাহজাহান ভাই বাড়িতে পর্দার ব্যবস্থা আছে। মহিলারা যারা আপনারা পর্দার সহিত আপনাদের সম্মান বজায় রেখে আপনারা বাড়ি ঘরের মধ্যে অবশ্যই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করবেন। পাঞ্জাতন, পাঞ্জাতন এমন এক জিনিস রে বাবা, পাঞ্জাতন ছাড়া কোনো জায়গায় আমার আল্লাহ কিছু করে নাই। সুবহানাল্লাহ। 800 কোটি লৌহ কলম
যখন সময় ছিল না তখন সময় আমার আল্লাহ পাঞ্জাতন সৃষ্টি করে রাখছে সুবহানাল্লাহ। এজন্য শায়েরের ভাষায় বলে যেহেতু পাঞ্জাতনের ওয়াজ ইমানি ওয়াজ, আমরা যদি শান গাই কারবালার শান, পাঞ্জাতনের শান যদি গাই আমরা ইমানের পাওয়ার পাবো। ওয়াজ তো সারা বছরই শুনি, আর আমি তো আসলে এই সময়ের ভিতরে কোনো ওয়াজ করা সম্ভব না, এবং আমার তেমন এলিমও নাই, আমলও নাই। হুজুররা আপনাদের মসজিদের হুজুর আছেন, আপনাদের মসজিদের হুজুর থেকে তো যারা আছেন সবাই যোগ্য, একমাত্র আমি অদম গুনাহগার এখানে মত যোগ্য। তো ওনারা বয়ান করবেন, আপনারা শুনবেন, আমি যে ওটা শানটা নিয়ে গাইয়া দেখি। আমার আল্লাহ পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন, ওরে দয়া করে আমারে নি দিবায় দর্শন, আমার আল্লাহর পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন। আল্লাহ লৌহ কলম আরশ কুরসি নাসিল যখন, ওরে পাঞ্জাতন রে লইয়া আল্লাহ করিলা গঠন, হায় রে পাঞ্জাতন রে লইয়া আল্লাহ করিলা গঠন, আমার আল্লাহর পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন। আল্লাহ নূহ নবীর দেখেন পাঞ্জাতন সব জায়গায় আছে না নাই? আল্লাহ নূহ নবীর কিস্তি গঠন হয় না আরে যখন, আল্লাহ নূহ নবীর কিস্তি তৈয়ার হয় না আরে যখন, ওরে পাঞ্জাতনের নাম লেখাতে কিস্তি হয় গঠন, হায় রে পাঞ্জাতনের নাম লেখাতে কিস্তি হয় গঠন, আমার আল্লাহর পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন। আল্লাহ আদম হাওয়া কেন্দ্রে ছিলেন 350 বছর, সেই জায়গারও পাঞ্জাতনের নীলাখেলা আছে। আল্লাহ আদম হাওয়া কেন্দ্রে ছিলেন 350 বছর, ওরে পাঞ্জাতনের নাম লওয়াতে প্রথমে কিন্তু আমি কথাটা ভাঙ্গা দিয়েছি যে পাঞ্জাতন খারে মিলাইয়া নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন মিলাইলো পাঞ্জাতন, তাহলে বুঝতেইব। এজন্য বলছি পাঞ্জাতন ছাড়া কোনো জায়গায় নাই, পাঞ্জাতন ছাড়া আমার আল্লাহ দুনিয়াও সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আদম হাওয়া কেন্দ্রে ছিলেন 350 বছর, ওরে পাঞ্জাতনের নাম লওয়াতে কান্দন হয় বারণ, আরে পাঞ্জাতনের নাম লওয়াতে কান্দন হয় বারণ, আমার আল্লাহর পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন। আল্লাহ এই হাফিজুর এই নামেতে দেয় রে দর্শন, আল্লাহ এই হাফিজুর এই নামেতে দেয় রে দর্শন, ওরে পাঞ্জাতনের নাম লইয়ানি হইব মরণ, হায় রে পাঞ্জাতনের নাম লইয়ানি হইব মরণ, আমার আল্লাহর পাঞ্জাতন দয়া করে আমারে নি দিবায় দর্শন। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় পাঞ্জাতনকে আমার আল্লাহ বাদ দেয় নাই, পাঞ্জাতন সারা দুনিয়াও আমার আল্লাহ সৃষ্টি করে নাই। এমন হৃদয় বিদারক ঘটনা এই মুহররম মাসে নবীজির কলিজার টুকরা নাতি কার গলায় তারা ছুরি চালাইছে। দেখেন আমরা অনেকে জানি বা আমরা অনেকে যেটা বলে থাকি যে পানির কারণে নাকি নবীর বংশ নাকি শহীদ হয়েছে। না 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 না, এটা হতে পারে না। পানির কারণে আহলে বায়াত জীবন দেয় নাই, পানির কারণে আহলে বায়াত জীবন দেয় নাই। কি জন্য দিয়েছেন জানেননি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময়
এই তৎকালীন সময় ছিলেন। তখন সময় ইয়াজিদ কি করলো? ইয়াজিদ বলতেছে যে তুমি আমার আনুগত্য করো, আমাকে মানো। তখন সময় প্রত্যেকটা সাহাবী বিমত দিলেন, না না না, এটা হবে না, তোমাকে আমরা মানতে পারি না। কারণ ইমাম হুসাইন তখন সময় বললেন, যদিও সবাই মাইনা নেই, আমি নবীর নাতি হিসাবে তোমার কাছে মাথা নত করতে পারি না। ওইটার মূল কারণ ছিল ইসলামকে চিন্তা করার জন্য তারা তাদারুক্ত দিয়েছেন, আমরা উম্মতে মুহাম্মাদের জন্য তারা গায়ের তাদারুক্ত দিয়েছেন। কারণ এই ইয়াজিদের কাছে ইসলামপন্থী কোনো চলাফেরা ছিল না, তার কাছে যা ছিল অবৈধ চলাফেরা। এজন্য ইমাম হুসাইন বলেছেন, তোমার কাছে মাথা নত করা যাবে না, তোমার কাছে ঈমান দেওয়া যাবে না, জীবন দেওয়া যাবে। সুবহানাল্লাহ। ঈমান দেওয়া যাবে না, জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো না। আর ওই জীবনটা দিয়েছেন, ওই তাজা রক্তটা ঢেলে দিয়েছেন তারা একর পর এক আমরা গুনাহগার উম্মতের জন্য। পানির কারণে না, পানি তো মাত্র যখন সময় উনি কারবালার মধ্যে গেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ওনার মেইন উদ্দেশ্য ছিল যে আমি ইয়াজিদের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করব। উনি কিন্তু যুদ্ধ করার জন্য যান নাই, উনি মায়ের করার জন্য যান নাই। যদি যাইতেন তাহলে কি উনি কি অবুজ শিশুকে সঙ্গে নিতেন? খসি খাসা মাসুম বাচ্চাকে সামনে সঙ্গে নিতেন না। উনি কিন্তু মায়ের উদ্দেশ্যে যান নাই, বেদালের উদ্দেশ্যে যান নাই। বেদালটা বাড়াইছে ইয়াজিদ। কারণ উনি গেছিলেন যখন সময় কুফার থেকে বারবার চিঠি আইতেছে যে আসো ইয়াজিদ তার রাজত্ব সে জুড়েই দখল করতেছে। কারণ এখন আমরা তো ওনারে মাইনা নিতে পারতেছি না, আপনি নবীর নাতি হিসেবে আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করবো, আপনার নিয়ম কারণ যেভাবে দেখাই দিবেন আমরা এভাবে চলবো, আপনি আসেন। শত শত চিঠি যখন সময় আসলো, তখন সময় ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই কুফার নগরের উদ্দেশ্যে আগে মুসলিম বিন আকিলকে পাঠাইছিলেন, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইছিলেন। পাঠাই বলছিলেন কি দেখো তো কি অবস্থা। যখন সময় উনি গেছেন, উনারে মর্মান্তিক ভাবে শহীদ করা হয়েছে। মর্মান্তিক ভাবে যখন সময় শহীদ করা হয়েছে, তারপরে এই কুফাবাসীর পক্ষ থেকে আরো চিঠি আসছে যে তুমি আসো, তোমার কাছে আমরা ইসলাম প্রচার করব। তখন সময় উনি যখন সময় কারবালার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কুফার উদ্দেশ্যে যাওয়ার পর অর্ধেক রাস্তায় যাওয়ার পর শুনছেন যে তারা তো আমাকে আসলে তারা সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে না। কেউ কেউ কেন মাঝে কি করছে, প্রথম তারা যদিও মত ছিল, তারপর তারা মত পাল্টাইছে ইয়াজিদের ভয়ে, তারা মত পাল্টাইছে। যখন সময় মত পাল্টাইছে তখন সময় উনি গেছেন গিয়া, তারপরেও যখন সময় ইয়াজিদের বাহিনী আইয়া আক্রমণ করছে, ঘেরাও করে নিল, পাকড়াও করে নিল, তখন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব রাখছিলেন যে দেখো তোমরা আমাকে আটকাইছো, যদি আমি ইয়াজিদের সাথে ডাইরেক্ট আমাকে দেখা করার জন্য, আমি তোমাদের সাথে কাজ্জা করার জন্য মাইর করার জন্য আসি নাই, আমার একটু ইয়াজিদের সাথে দেখা, আমি তার সাথে ডাইরেক্ট দেখা করতে চাই। আর নয়তো যদি আমি তার আগে ডাইরেক্ট প্রস্তাব যদি সে বুঝে তো অবশ্যই আলহামদুলিল্লাহ বুঝলো, আমি মাইরের উদ্দেশ্যে আসি নাই, বেদানের উদ্দেশ্যে আসি নাই। তো এরপর উনি একটা প্রস্তাব রাখলেন, যদি সম্ভব না হয় তাহলে আমার অন্য জায়গায় যাওয়ার অনুমতি দাও, আমার যাওয়ার সুযোগ দাও, আমি অন্য জায়গায় গিয়া ইসলামটা প্রচার করব। এরপরে একটা প্রশ্ন রাখলেন যে যদি তাও সম্ভব না হয় তাহলে আমার মদিনা ফিরতে দাও। তারপরে উনি বেদালের জন্য রাজি হন নাই, কিন্তু এটা আল্লাহরই লীলা খেলা। তখন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মতে তারা মতভেদ হলো না। যখন সময় হয় নাই, তারা এই আক্রমণ সৃষ্টি হলো। তারপরে পানি আটক করছে। এভাবে আস্তে আস্তে কি করলো, সুহাদায়ে কেরাম হল যারা আহলে বায়াত যারা, তাদেরকে আক্রমণ করতে শুরু করতে লাগলো, একে একে সবাইকে শহীদ করে ফেললো। তো আসলে মেইন বেদালটা এটাই আমি বোঝানোর জন্য বলছি। আর আমি পুরাপুরি কারবালার ইতিহাসে যাচ্ছি না, কারণ আমাকে এটা দেওয়া হয় নাই। বলছেন যে পাঞ্জাতনের উদ্দেশ্যে দুই একটা আপনি কিছু পাঞ্জাতনের আওতার ভিতরে কিছু কথা বলবেন, এই কথা আমার বলা হয়েছে। মেইন কোন মূলত সাবজেক্ট দেওয়া হয় নাই। তো এজন্য
আমি বলতে চাইছি যে কারবালার যে মেইন যে বেজালটা হইছে এটা পানির জন্য না, এটা হইছে ইমানের ব্যাপার সেবা নিয়া। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, উনি বলছেন আমার তাজা রক্ত দিতে পারবো কিন্তু ঈমান দেওয়া যাবে না। আমার নানা নবী এই ইসলামের জন্য অনেক কষ্ট করছে, তায়েফের ময়দানে মাইর খাইছে, উহুদের ময়দানে খাইছে, আর আমি এত সহজে আমার ইসলামকে আমি নষ্ট করতে দিব না, এতে আমার জীবন চলে যাবে কিন্তু ঈমান দিতে পারবো না। ওরে ময়ূর না রে জয়নাল, ওরে তুমি জয়নাল ময়ূর না। একে একে যখন সময় সবাই শহীদ হয়ে গেলেন, তখন সময় ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবার শেষে কারবালার ময়দানে গিয়া 10ই মুহররম উনি কি করছেন, জীবন দিয়েছেন গুনাহগার উম্মতের জন্য। আর তখন সময় উনার টিটুটের ইশারায় একটা, আর তখন সময় উনি যে চোখের ভাষাটা বুঝাইতে চাইলেন, আর এটাই শায়েরের ভাষায় বলছে যে উনি জয়নাল আবদিনকে উদ্দেশ্য করে বলছেন, ওরে ময়ূর না ময়ূর না, ওরে তুমি জয়নাল মাররে গেলে নবীর বংশ থাকবে না। বলেন ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, আল্লাহ কি ঘটাইলেন রব্বানা, ওরে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ বলেন ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি প্রাণ জোড়ায়। যাও রে গোরা, ইমাম হুসাইন বলতেছেন, যাও রে গোরা কইও রে কবর, আমার মাই যে নেমুর কান্দে না, হায়রে মাই যে নেমুর কান্দে না, তোমার হুসেন যাই গো মারা, মদিনায় যাওয়া হইল না। যাই হোক, আমার আসলে পাশে আপনাদের মসজিদের ইমাম সাহেবকে রাইখে আসলে কোন কথা বলছি, নিজের কাছেও খারাপ লাগে। তো স্বল্প সময় যার জন্য কোনো আগামাতে মিলে নাই, কোন আগামীতে মিলাইতেও পারি নাই, যদি আল্লাহ তৌফিক দেন বলার মতো, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অন্য সময় বলার চেষ্টা করব। আর আমি অদম গুনাহগার সালাম যে আমার কমিটির লোক, আমার হিরণ ভাই আমার খুব মায়া কইরা মহব্বত কইরা কইছেন আমার লাগে দোয়া করবা, আমি সালাম সবাই লই একটা দোয়া আজকের মাহফিলের উদ্দেশ্য কইরা দিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলাই করিম দয়ার আল্লাহ মায়ার আল্লাহ,
আমি গুনাহগার নাকামদান নালায়েক তোমার দরবার দুই কারা বিকার হাত বিছাইলাম। পাশে ইমাম সাহেব বসা, সামনে মুসল্লি কেরাম বসা, হয়তো অনেক মা বোন আমার সাথে হাত বিছাইলেন রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাবুদ রব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু হইছে আল্লাহ ভুল ত্রুটি বিয়াদিল মাফ করিয়া লক্ষ গুণে গুণ সব বাড়াইয়া অগণিত দুরূদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা মায়ান নবীর রওজা মুবারকে নিয়ার সবটুকু পৌঁছাও আল্লাহ। আল্লাহ ফাসুল কাসরি মাবুদ আজকের এই মাহফিলের আল্লাহ অশেষ কামিয়াবি আল্লাহ কোটি গুণ বাড়াইয়া মুহররম মাসে যারা আমাদের জন্য পানি পানি বলে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ প্রত্যেকটা সহায় কেরাম অন্তর আর এর মধ্যে নিয়ে আর সবটুকু পৌঁছাও আল্লাহ। 6 মাসের বাচ্চা আলিয়াসগর আমাদের জন্য তাদারক দিয়েছে আল্লাহ। এমন তীরে জিতে মারছিল গো যেই তীরের আঘাত খাইয়া 6 মাসের বাচ্চা আলিয়াসগরের কলিজাটা ছিদ্র বিছিদ্র হইয়া গেছিল রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সহায় কেরাম অন্তর কদম মোবারক নিয়ে সবটুকু পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে মাবুদ রব্বুল আলামিন এই মাহফিলটা সাজাইতে গিয়া কমিটির লোক সহ আল্লাহ প্রত্যেকটা সদস্য টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যারা এইভাবে সাহায্য করছেন তারা তুমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে সাহায্য করিও রে আল্লাহ। আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার মধ্যে শান্তির বাতাস চালু করে দাও আল্লাহ। যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যারা এইভাবে সাহায্য করছেন তার মা বাপরে তুমি আল্লাহ মাফ করিলাও রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাহমুদ রব্বুল আলামিন আজকে এই মাহফিলটা উসিলা বানাইয়া কাল হাসরের ময়দানে তুমি আল্লাহ নাজাতের ফয়সালা হিসাবে কবুল করিলেই রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাহমুদ রব্বুল আলামিন যত উলামায়ে কেরামগণ আসার আল্লাহ কথা আল্লাহ তাআলা সহি সালাম মতন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করে দিও রে আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে তোরা না এই মাহফিলে বসার মতো তৌফিক দিও, এমন কথাবার্তা বলার সুযোগ দিও যে কথাবার্তায় সবাই আমলে পরিণত করতে পারে রে আল্লাহ। আকাশে কান্দে বাতাস কান্দে কান্দে রে দরানি দুই পুত্র হারাইয়া কান্দে ফাতেমা জননী রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহ একবার শুনি ওরে কে তোমায় পিলাইলো জোহর রাসূলের পরানি রে। হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ সবকিছুর মুখে বলা সম্ভব নয়, তুমি অন্তর যাবি, তুমি অন্তর খবর জানো। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদে পূর্ণ করে দিও আল্লাহ। বিশেষ করে মাহমুদ রব্বুল আলামিন আজকে এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করিও আল্লাহ। বিশেষ করে মাহমুদ রব্বুল আলামিন মরার আগে আমাদের প্রত্যেকের কবরে সামান জোগাড় করবার তৌফিক দিও। আর মরার আগে একবার হলে সোনার মক্কা মদিনা যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ দিও আল্লাহ। তাও যদি নসিব না হয় বাঙ্গা করে একবার হলো মায়ান নবীজির দিদার নসিব করিও। তাও যদি নসিব না হয় কঠিন দুর্নিদান মুহূর্তে সাগরের পানি দিলেও যখন সময় তৃষ্ণা মিটবে না তখন সময় হাউজে কাউসারের পানি ফিলাইয়া সাকারাতের বিছানায় আমাদের মায়ান নবীজির চেহারা আনোয়ার দেখাইও, মুখে জবানে জারি রাখিও মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, আমার বাড়ি যদিও শ্রীমঙ্গল হয়, আমি আসলে এই নোয়াবাদ গাউসিয়া জামা মসজিদের খেদমতে আছি। তো আপনাদের কথায় বার্তায় আমার দৃষ্টিভঙ্গিতে যদি কারো মনে কোনো আঘাত গিয়া থাকে আল্লাহর রাস্তায় মাফ করতা, আর যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ মাফ করতা। আর